চন্দননগরে একটি বিপণী বিজ্ঞাপনে এসে হঠাৎই ব্যান্ডেল ব্যাসিলিকা পরিদর্শন করতে এলেন প্রাক্তন সাংসদ তথা জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ব্যান্ডেল ব্যাসিলিকা দেখে খুবই খুশি হন অভিনেত্রী। প্রাক্তন সাংসদ তথা জনপ্রিয় অভিনেত্রীকে হঠাৎ ব্যান্ডেল ব্যাসিলিকাতে দেখতে পেয়ে ভিড় জমান ব্যাসিলিকায় আসা পর্যটক ও স্থানীয়রা। সকলের সাথে ছবিও তুললেন অভিনেত্রী। ব্যান্ডেল ব্যাসিলিকা পরিদর্শন করে ক্যান্ডেল সহ প্রার্থনাও করেন অভিনেত্রী। মিমি চক্রবর্তী বলেন, আমি নিজেও ছোটবেলা থেকে মিশনারি অব চার্চে পড়াশোনা করেছি, তাই অনেকদিন পরে চার্চে আসাটা নস্টালজিক একটা ব্যাপার। এখনকার ফাদার ও ব্যান্ডেল চার্চের আধিকারিকরা যেভাবে এই চার্চ সম্পর্কে আমাকে সবকিছু বোঝালেন, সেটা খুবই সুন্দর অভিজ্ঞতা হলো আমার। আমি আগামী দিনেও পরিবারের সকলকে নিয়ে আবার এখানে আসব। ওরকম ভাবে নয় ম্যাডাম, ওটা উল্টো করে দেখতে হবে পয়সাটা পরে কিনা বেঁচে। খুব ভালো। আমি যেহেতু নিজেও মিশনারি অফ চার্চে পড়াশোনা করেছি ছোটবেলায়, আর অনেকদিন পর চার্চে আসা হলো আমার। সো খুবই নস্টালজিক একটা ব্যাপার এতদিন পর চার্চে এসে। আর ফাদার এবং এখানকার যারা আছেন সবাই এই চার্চের ব্যান্ডেল চার্চের আমাদের ব্যাকগ্রাউন্ডটা বললো, কবে এটা ড্যামেজ হয়েছিল, কবে এটা রিকনস্ট্রাক্ট হয়েছিল। সো গ্রেট হিস্ট্রি অ্যাবাউট দিস চার্চ উই অল নো। আর খুবই ভালো লাগছে, খুব ভালো। আমি আমার ভগবানের দয়ায়, যীশু খ্রিস্টের দয়ায় আমার সৌভাগ্য হয়েছে 2-3টে ব্যাসিলিকা দেখার। আর এটা একদম আনপ্ল্যান ছিল। তো আকাশ আমার ভাই আছে এখানে, যে আমার বললো যে মানে আমার এখানে ওপেনিং ছিল তানিষ্ক স্টোরের, তারপর ও বললো যে আপনি বাড়ি চলে যাবেন ব্যান্ডেল চার্চ না দেখে। সো এখানে আসা, ওই উপরওয়ালা চেয়েছে তাই আসা। আর খুবই ভালো লাগছে। ডেফিনেটলি আমার ফ্যামিলিকে নিয়ে আসবো। অদৃশ ব্যানার্জি রিপোর্ট, হুগলি টাইমস।